অর্থবহ অর্থবহ নাম হওয়া উচিত। সম্মানিত ভাইয়েরা, আজকে মারিয়ামকে চেনে না কেউ, অথচ কিয়ামত পর্যন্ত মারিয়ামের মতো একটা নারী আর দ্বিতীয়টা আসবে না। তিনি ছিলেন ধৈর্যের পিরামিড। তাকে নিয়ে সুযোগ হলো আমি কিছু কথা বলবো। আমার মা, একটু বসেন। যেহেতু নামকরণ করা হয়েছে ওই মহিলার নামে, তো একটু বলা দরকার। তার জীবনটা নিয়ে একটু কথা আমি বলবো যদি মাঝখানে সুযোগ পাই। আমি মূল বিষয় একটু যেতে চাচ্ছি। আমরা কি কেউ জাহান্নাম যেতে চাই? আসতে বলে, জাহান্নামে কেউ কি যেতে চাই? আমরা কোথায় যেতে চাই বলেন? সবাই কোথায় যেতে চাই? জান্নাত কয়টা বলেন? জান্নাতের সংখ্যা কয়টা? 8টা জান্নাত। আর জাহান্নাম 7টা। কোন আমলে কোন জান্নাত, কোন আমলে কোন জাহান্নাম, আল্লাহ তাআলা সব কোরআনে ডিসকাস করে দিয়েছেন। আমরা জান্নাত যদি পেতেই চাই, কয় নাম্বার জান্নাত পেতে চাই বলেন তো? 1 নাম্বার। আবার এই জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা আবার কিছু ভয়ঙ্কর কিছু জায়গা রেখে দিয়েছেন, যেগুলো খুব ভয়ঙ্কর। আমি সেই ভয়ঙ্কর একটা জায়গার কথা আজকে আলোচনার মধ্যে নিয়ে আসতেছি। সেই ভয়ঙ্কর জায়গার নাম হলো গাইয়ুন। বলুন তো কি বলেন তো? গাইয়ুন। গাই নামক একটা গর্ত আছে জাহান্নামের মধ্যে। আরেকটা গর্ত আছে, যে গর্তকে দেখে, যে গর্তের নাম শুনে জাহান্নামও ভয় করে। যে গর্তের নাম শুনে জাহান্নামও ভয় করে। সেই জাহান্নামের গর্তের নাম হলো গাইয়ুন। সেই গাই নামক গর্তের মধ্যে কোন কোন বান্দাগুলো সেই গর্তের মধ্যে প্রবিষ্ট হবে, তাদেরকে আল্লাহ পাক ঢুকাবেন জোর করে। আল্লাহ এটা স্পষ্ট করে সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাগতিক জীবনে যারা দুইটা জঘন্য কাজ করে আসবে, আমি তাদেরকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে, গাই নামক গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকিয়ে ছাড়বো। আল্লাহ রাব্বুল আলামিন সেই ভয়ঙ্কর দুটো বদ আমলের কথা তিনি ফাইন্ড আউট করে বলছেন। 1 নাম্বার সবচেয়ে বড় অপরাধ হলো ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ। এই দুনিয়ার জিন্দেগিতে যারা নামাজকে নষ্ট করে ফেলেছে, নামাজ যারা বাদ দিয়েছে, নামাজকে যারা নষ্ট করেছে, এই বড় অপরাধ যারা করবে, আমি শুধু জাহান্নাম তাদেরকে দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় ফেলবো। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? তাহলে এখন বলুন, আমার দেশে জান্নাতি মানুষ বেশি না জাহান্নামী মানুষ বেশি? আল্লাহর কথায় আমার দেশে জান্নাতি মানুষ বেশি না জাহান্নামী মানুষ বেশি? জাহান্নামী মানুষ বেশি। আবার অনেকে বলে, হুজুর নামাজ নাই তো কি হয়েছে, ঈমান তো পাকা আছে। আছে কি না? তাহলে এই আয়াতের সঙ্গে কি ওই কথার কোনো মিল আছে? ওই কথার কোনো মিল আছে? আজকে নেতৃত্ব গড়ে উঠছে, কোন নেতা নামাজের কথা বলে না। আজকে যুব সমাজকে একটা মহল টানতেছে, আসো আমাদের দিকে আসো, নেতৃত্ব দাও। তাদের হাতে নামাজের কোনো প্রস্তাব নাই। ওই সমস্ত নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিচ্ছে ইয়াবার ট্যাবলেট, মাদক তুলে দিচ্ছে, নেশা তুলে দিচ্ছে, নারীকে তুলে দিচ্ছে, মদের বোতল তুলে দিচ্ছে। যে নেতৃত্বে নামাজের আহ্বান নাই, যে নেতৃত্বে ইসলামের কথা নাই, যে নেতৃত্বে সততা নাই, যে নেতৃত্ব মিথ্যা দিয়ে ভরা, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমার দেশে কোনো কিছুর সংকট নেই। যদি কেউ বলে সম্পদের সংকট, টোটাল রং চিন্তা এটা। আমার দেশে সম্পদ আছে না নাই? এই দেশে আছে প্রাকৃতিক অনেক সম্পদ, খনিজ সম্পদ, কয়লার খনি, গ্যাসের খনি, তেলের খনি, সব খনি আছে। সাথে বড় একটা খনি আছে, সেটা হলো চোরের খনি। এদেশের স্বাধীনতার স্থপতি, এদেশের স্বাধীনতার যিনি ফাউন্ডার, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি স্বাধীনতার পরে ৭৪ দশকে জাতিকে লক্ষ্য করে কিছু বক্তৃতা দিয়েছিলেন। আমার কানে এই কথাগুলো ভাসে। উনি কত আগে টের পেয়েছিলেন। উনি বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। এটা কি আমার কথা? বলেছেন নেতা নিজেই। সব চাটার দল চারটা চুট্টা খাইয়া ফালায় দেয়। সম্মানিত ভাইয়েরা, সেই চোর তো এখন আর নাই। আস্তে কর, সেই চোর আছে না নাই? চোর শনাক্ত করেছেন কে? বলেন, চোরটা শনাক্ত করেছেন কে? আমাদের দোষ দিয়ে লাভ নাই, আমাদের দোষ দিয়ে লাভ নাই। চুরি করে যা পাচার করছেন হজম হবে না। আস্তে কন কেন? হজম হবে? হজম হবে না। হারামের কোনো আরাম নাই, হারামের কোনো আরাম নাই, কোনো বরকত হবে না। এক বেচারি সারা রাত কষ্ট করে ফজর পর্যন্ত মেহনত কইরা একটা ঘোড়া চুরি করে আনছে বাড়িতে। এটাও কিন্তু মেহনত। এটা মেহনত না, পরিশ্রম। তো কত রিস্ক। চোরের টেনশন বেশি না বাড়িওয়ালার টেনশন বেশি? হ্যাঁ, অনেক টেনশন। কতবার যে আল্লাহর নাম কয়, আল্লাহ ধরা যেন না পড়ি। ঘোড়া চুরি করে আনছে ফজরের সময়, সারা রাত তো ঘুমায় নাই। ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান, অনেক কষ্ট করে ঘোড়াটা চুরি করে আনলাম, তুমি একটু বাজারে নিয়ে যাও, বিক্রি করে আসো, আমি একটু ঘুমাবো। ছেলের হাতে ঘোড়ার লাগাম দিয়ে বাপ ঘুমাতে গেছে, ছেলে চলে গেছে বাজারে। এক ঘোড়া ক্রেতা বলতেছে, ভাই ঘোড়ার দাম কত? কত? দাম কোনো ফ্যাক্টর না, একটু ঘোড়াটা চেক করি, ঘোড়ার চার পা ঠিক আছে কিনা। ওই যে উঠে ঘোড়ার লাগামটা ধইরা ঘোড়ার পিঠে উঠছে, ওই যে টান হাঁকাইছে, আর ফেরত আসে না। সন্ধ্যা হয়ে যায়, আর ফেরত আসে না। শেষ পর্যন্ত ঘোড়া বিক্রিও করা হলো না, ঘোড়াটা হেরেই গেল, চুরি হয়ে গেল। ব্যর্থতা নিয়ে ছেলে চলে আসছে বাড়িতে। বাপ বলে, বাজান, আমার কষ্ট করে চুরি করা সেই ঘোড়াটার দাম কত? কত দিয়ে বিক্রি করলে? আব্বা, যে দামে কেনা সেই দামেই বেচা। যে দামে কেনা সেই দামেই বেচা। হজম হবে না। হারাম খেয়ে হারাম নিয়েও হজম হবে না। বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাকে মাফও করবেন না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা অন্যায়ের দিকে যাব না, আমরা হারামের দিকে যাব না, আমরা হক নিয়ে থাকব, সততা নিয়ে থাকব। জোরে বলি ইনশাআল্লাহ। এক নম্বর অপরাধ হলো, যারা নামাজকে ছেড়ে দেবে, যারা নামাজকে নষ্ট করবে, তাদের জন্য জাহান্নাম না জাহান্নামের গর্ত? বলেন, জাহান্নাম না জাহান্নামের গর্ত? জাহান্নামের গর্তের মধ্যে আল্লাহ তাআলা ঢোকাবেন। তাহলে বোঝা গেল, যত বড় আদাসিব এই জাগতিক জীবনে যত গুনার কাজ আছে, এর মধ্যে সবচেয়ে বড় গুনার কাজ হলো নামাজটাকে ছেড়ে দেওয়া। যেই দলে গেলে নামাজের পরিবেশ পাবো না, সেই দল করা হালাল না হারাম? আস্তে আস্তে কয়। যে দলে গেলে নামাজ পড়ার কোনো পরিবেশ নাই, সেই দলে যাওয়া হালাল না হারাম?
এমনও জনসভা আমার দেশে হয় যে জনসভায় লক্ষ লক্ষ জনগণ হাজির হয়, কিন্তু জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, নেতা নিজেও নামাজ পড়ে না, কর্মীরাও নামাজ পড়ে না। আছে কি না? আছে কি না? আছে। হজে যান, হজের চাইতে বড় সমাবেশ আছে বলেন? মক্কা মুকাররমায় এট এ টাইম 25 থেকে 30 লক্ষ মুসলমান নামাজ পড়ে। মদিনার মসজিদে 15 লক্ষ 20 লক্ষ মুসলমান একসঙ্গে নামাজ পড়ে। আমার বন্ধুগণ, যে জায়গায় নামাজের পরিবেশ পাবো না সেই জায়গায় আমি যাবই না। যে দলে নামাজের কোনো বাধ্যবাধকতা নেই সেই দলের কাছেই আমি যাবই না। কারণ জাহান্নাম থেকে বাঁচার দরকার আমার আপনারা আছে না নাই? আমি কি দোয়া করে দেব? এই যে 2-1 করে যে ওঠে, হ্যাঁ ভাইরে, মাহফিলে বসে যদি আপনি মজা না পান তাহলে বুঝতে হবে এখানে ওয়াসওয়াসা দেওয়ার জন্য কি আছে না নাই বলেন? আছে। সে তো চেষ্টা করবেই। একটু বসেন, কত সময় এদিক সেদিক চলে যায়। একটু আমি সবার কাছে করজোড়ে মিনতি জানাচ্ছি, কেউ নড়বেন না। আমি খুব অল্প সময় আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। এই দুনিয়াতে আমরা কেউ বাঁচার জন্য আসি নাই। ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, খারাপ মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, কিন্তু আমরা মরতে চাই খারাপ হয়ে না ভালো হয়ে। আজ তো বলো না, খারাপ হয়ে না ভালো হয়ে, ভালো হয়ে মরতে চাই আমরা। কারণ এই জাগতিক জীবনের একটা ইতি আছে, কিন্তু এই জাগতিক জীবন যখন ছেড়ে যখন পরজগতে চলে যাব, পরজগতে যখন পদার্পণ করব, সেই জীবনটার শুরু আছে কিন্তু কখনো শেষ হবে না। দাদা গেছে, দাদি গেছে, কারো নানা গেছে, নানি গেছে। যখন ছোট ছিলাম ওই দাদার হাত ধরে বাজারে গিয়েছি, দাদা আমার কত সুন্দর করে আদর করেছেন, আমার কান ধরে মজা নিয়েছেন, আমাকে কি সুন্দর করে আমার সঙ্গে খেলাধুলা করেছেন। সেই দাদা আজকে নাই অনেকের। দাদির আদর, দাদি কত সুন্দর করে নাতিদেরকে আদর করতেন, সেই দাদিটা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বন্ধুগণ, এইরকম করে আপনজন বলতে সব একদিন পর হয়ে যাবে, সব আপনা আপনি দুনিয়া থেকে সবাই চলে যাবে, কিন্তু আমার আপনার সঙ্গে একটা জিনিস কখনো হেরে যাবে না, সেটা হলো আমার আমলনামা। সে আমলনামাটা আমার সঙ্গে থাকবে কি থাকবে না বলেন? থেকে যাবে। সেই জন্য আমলনামাগুলো আমরা নিতে চাই বাম হাতে না ডান হাতে? আসতে বলো না, বাম হাতে না ডান হাতে? ডান হাতে আমলনামা নিতে চাই। 1 নম্বর কাজ হলো জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ। যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলে দাও জাহান্নামে যাবার কারণগুলো কি কি? সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে 1 নম্বর নামাজের কথাই বলেছেন। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফা'ুহুম শাফা'াতুশ শাফিঈন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দোজখবাসী, আজকে তোমরা দোজখে কেন, জাহান্নামে কেন? দোজখবাসী বলবে জাগতিক জীবনে আমরা 4টা কাজ করে আসি নাই। আজান শুনেছি, কি সুমধুর কণ্ঠে আজানগুলো ভেসে আসতো আমাদের কানে কানে। আজান শুনতাম, আসসালাতু খায়রুম মিনান নাওম শুনতাম, কিন্তু নাক ডেকে ঘুমাইছি, ইচ্ছা করে উঠি নাই। রাত 3টার দিকে শুয়ে পড়েছি, নামাজগুলো কাজা করে ফেলেছি। এই জন্য আজকে আমরা জাহান্নামের ভিতরে। আজান শুনলো যারা, নামাজ পড়লো না, তারা দোজখে যাবে। এটা কার কথা বলেন? আসতে বলবেন না কার কথা। হাদিসে আসছে প্রত্যেক রাত্রিতে শেষ বেলায় শয়তান প্রত্যেক বান্দার কাছাকাছি চলে আসে। সে এসে বান্দার সামনে ওয়াজ করে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল,
তোমার রাত অনেক লম্বা, তোমার রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। এবং সাথে সাথে 3টা গিট মেরে দেয়, ওই 3টা গিট মেরে শয়তান চলে যায়। আমার রাসূল বলেন, সাহাবীরা রে, শয়তানের ওই দেওয়া 3টা গিট যদি তোমরা ছুটাতে চাও, 3টা আমল করবা। ওই 3টা গিট ছুটাতে হলে যখন তুমি আজানের আওয়াজ যখন শুনতে পাবে, বিছানা থেকে নিজের পিঠটা তুমি সরায়া ফেলবা, একটা গিট ছুটে যাবে। এরপরে যখন তুমি নামাজের উদ্দেশ্যে যখন সুন্দর করে উত্তমভাবে ওযু বানাবে, 2 নম্বর গিটটা ছুটে যাবে। বান্দা যখন তুমি নামাজের উদ্দেশ্যে যখন ঘর থেকে মসজিদের দিকে রওনা দিয়ে মসজিদের ভিতরে ঢুকি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, মসজিদে ঢুকি সুন্দর করে 2 রাকাত নামাজ যখন শুরু করে দেবে, নামাজ যখন শুরু হয়ে যাবে, শয়তানের 3 নম্বর গিটটাও ছুটে যাবে। যদি কোনো বান্দা ফজর নামাজ দিয়ে যদি দিনটা শুরু করতে পারে, আল্লাহর কসম করে বলি, সারাটা দিন 24 ঘন্টা শয়তানকে তার কাছে ওয়াসওয়াসা দেওয়ার সাহস পায় না। নামাজকে ছাড়া যাবে? আসতে বলবে না, নামাজকে ছাড়া যাবে নাকি ভাই? নামাজ বাদ দেওয়া যাবে না। এই নামাজকে নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানরা বহু ষড়যন্ত্র নিয়ে তারা প্ল্যান করে চলছে। সমাজের মধ্যে চালু করে দিয়েছে ভিডিও গেমস। এই যে মোবাইল দিয়ে আজকে গোটা যুব সমাজকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এই সমস্ত ডিভাইসের কারণে নামাজ চলে যায়, ঠিক কিনা? আসতে বলো না, জোরে বলেন ঠিক কিনা? বিভিন্ন খেলার কারণে নামাজগুলো নষ্ট হয়ে যায়, হেলায় ফেলে নামাজগুলোকে নষ্ট করে ফেলে। আল্লাহ বলছেন, ও দুনিয়ার শাসকেরা, তোমরা যখন ক্ষমতার মসনদ পেয়ে যাবে, আমার পরামর্শ হলো, যত আইন তোমরা পাশ করবে, এর মধ্যে 1 নম্বর আইন তোমরা পাশ করবে, সেটা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমিও চেষ্টা করবে, তোমরা দেশবাসীকেও চেষ্টা করবে, কারণ তুমি শাসক, তোমার দায়িত্ব আছে। আল্লাহ বলছেন, প্রত্যেক শাসকের জন্য 4টা বিধান দিলাম। কে দিয়েছেন 4 বিধান বলেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, রাজ ক্ষমতা যারা পেয়ে যাবে, তাদের জন্য 14 দফা না, 19 দফা না, মাত্র 4টা দফা তারা সমাজে রাষ্ট্রে চালু করে দেবে। নাম্বার 1 হলো তারা নামাজ সমাজে চালু করে দেবে। প্রধানমন্ত্রীর পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, এমপির পিছনে জনগণ নামাজ পড়বে, চেয়ারম্যানদের পিছনে মেম্বাররা নামাজ পড়বে, এসপির পিছনে ওসিরা নামাজ পড়বে, ওসির পিছনে দারোগা নামাজ পড়বে, গ্রামের মাতব্বরের পিছনে সমস্ত সাধারণ জনগণ নামাজ পড়বে। এই রকম করে যদি প্রত্যেকটা জায়গায় যদি নামাজের পরিবেশ তৈরি হয়ে যেত, আল্লাহর কসম, সমাজের রন্ধ্রে দুর্নীতির কোনো গন্ধ আর আমরা দেখতে পেতাম না, ঠিক কিনা? আমার আলোচনায় মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন আমার বন্ধুগণ, কিন্তু সেই পরিবেশ তো নাই আজকে। বরঞ্চ নামাজ যদি পড়া হয়, এমন হয় নামাজ 5 ওয়াক্ত পড়ে, কপালের সেজদার চিহ্নটা আছে, মুখে দাঁড়িয়ে আছে, মুখে দাড়ি থাকা অবস্থায় চাকরি নট হয়ে যায়, এমন চাকরি বাংলাদেশেও আছে না নাই? আসতে বলে, আসতে বলবেন না, আছে না নাই? এমন স্কুল আছে যে স্কুলে বোরকা পরা নিষেধ আছে, বলেন আছে কিনা? আছে কিনা? আছে। তাহলে 90% অধ্যুষিত যে দেশের মুসলমান 90%, সেই দেশের কিছু স্কুল, কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা শর্ত দিয়েছে কোনো বোরকা পরে স্কুলে আসা যাবে না, মুখে দাড়ি নিয়ে অফিস করা যাবে না। এই জাতীয় কার্যক্রম আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। মেয়েদেরকে ধ্বংস করার জন্য, যুব সমাজকে ধ্বংস করার জন্য সিলেবাসের ভিতরে ট্রান্সজেন্ডার এক ভয়াবহ একটা অভিশাপ। এটা
এটাকে প্রমোট করার জন্য চেষ্টা করা হচ্ছে। যুবকরা, তুমি যদি সচেতন হও, দেশ এগিয়ে যাবে। তোমার হাতে নেশা তুলে দেওয়া হচ্ছে, তোমার হাতে জিনা করার জন্য নারী তুলে দেওয়া হচ্ছে। যুবক, তোমাকে এগিয়ে আসতে হবে। তোমার চরিত্র যদি সুন্দর হয়, ভবিষ্যৎ দেশের নেতৃত্ব তোমার হাতে চলে আসবে। এই জন্য 1 নম্বর হাতিয়ার হলো নামাজ। 1 নম্বর হাতিয়ার কি বলেন? চরিত্র গড়ার জন্য 1 নম্বর হাতিয়ার কি? নামাজ। নামাজকে কেউ ছাড়বো আমরা? আসতে বলে নামাজ কারো ছাড়া যাবে? নামাজ কারো ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে না। নামাজের কি গুরুত্ব! সাইয়েদনা আলী তিনি নামাজে দাঁড়াবেন, এক ইহুদি এসে প্রশ্ন করতেছে তার নামাজ নষ্ট করার জন্য। এমন প্রশ্ন করছে, আলী একটা প্রশ্ন, কি প্রশ্ন? আচ্ছা বলো তো, কোন কোন প্রাণীর জন্ম সরাসরি মার পেট থেকে, আর কোন কোন প্রাণীর জন্ম হলো ডিম থেকে? বলেন তো, এই প্রশ্নের জবাব কি 2-1 মিনিটে হবে? এতে বিশাল সময়ের দরকার। সাইয়েদনা আলী বলেন, ইহুদি, তোমার চক্রান্ত আমি বুঝতে পেরেছি, তুমি আমার নামাজকে নষ্ট করে ফেলবে। সাইয়েদনা আলী আবার খুব বিচক্ষণ ছিলেন, তিনি বললেন, কোন প্রাণীর জন্ম সরাসরি বাচ্চা হয়ে মার পেট থেকে, আর কোন প্রাণীর জন্ম হলো ডিম থেকে? এটার জবাব হলো, তিনি বলে দিলেন, যে সমস্ত প্রাণীর কান ইন্টারনাল থাকে, ভিতরে থাকে, যে সমস্ত প্রাণীর কান দেখা যায় না, ভিতরে থাকে, ওদের জন্ম হলো ডিম থেকে। আর যাদের কান ইন্টারনাল নয়, বাইরে দেখা যায়, তাদের জন্ম হলো মার পেট থেকে সরাসরি। উত্তর দিয়ে বলেন, যা ইহুদির বাচ্চা, আমার নামাজ আছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে বিভিন্ন ধাঁধায় ফেলে, বিভিন্ন চকমকা জিনিস, চকচকে জিনিস আমার আপনার সামনে ডেকোরেট করে আমাকে আপনাকে নামাজ থেকে দূরে ঠেলে নিচ্ছে ইহুদি খ্রিস্টানরা। আমাদের এই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইহুদিরা মুসলমানদের কোনোদিন বন্ধু ছিল? বন্ধু হতে পারে? এদের কি কখনো বন্ধু মনে করা যাবে? ইহুদিরা মুসলমানদের কোনোদিন বন্ধু হতে পারে না, বন্ধু ছিল না, বন্ধু মনে করা যাবে না। অসংখ্য নবীকে এরা হত্যা করেছে, অথচ এদের জনসংখ্যা কিন্তু পৃথিবীতে মাত্র 1,25,00,000। 1,25,00,000। আর মুসলমানদের সংখ্যা হলো 180 থেকে 200 কোটি। অথচ 1,25,00,000 ইহুদি আজকে পৃথিবীতে থাকার পরেও এত অল্প সংখ্যক ইহুদিরা আজকে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসাকে তারা অবরুদ্ধ করে রেখেছে। 200 কোটি মুসলমান আজকে এই দৃশ্য শুধু চোখ দিয়ে দেখছে, কিন্তু কোনো প্রতিবাদ নেই। কেন জানেন? এর মূল কারণ হলো ইহুদিরা মুসলমানদের নেতৃত্ব, যারা মূল নেতৃত্ব, ওদেরকে তারা কব্জা করে নিয়েছে তাদের অপশক্তি দিয়া। ঠিক কিনা? ইহুদির দালাল তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে সবচেয়ে মিথ্যাবাদী জাতি হলো কোন জাতি বলেন তো? ইহুদি। বলেন কারা? বলেন। আসতে বলবেন না, কারা? ইহুদিরা। ইহুদিরা যে মিথ্যুক, তার একটা লম্বা একটা ইতিহাস আছে। আমি যদি আপনি আমাকে সময় দেন, আমি একটু বলবো। কারণ আজকে আমি মুসলমান, আমি যদি শত্রুকে না চিনি, আমি আমার ইমানকে ধরে রাখতে পারবো না। আজকে আপনার এই ডিভাইসের, এই মোবাইলের সকল অ্যাপস, সকল মাধ্যম, সকল কিছু, ফেসবুক সহ অনেক এভরিথিং সব কন্ট্রোল করছে ইহুদির বাচ্চারা। ঠিক কি না? আপনি তাদের দ্বারা নিয়ন্ত্রিত। আপনি মোজো খাচ্ছেন, পেপসি খাচ্ছেন না। আপনি দেশীয় কোক খাচ্ছেন, দেশীয় পানীয় খাচ্ছেন, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, আপনি কোকা কোলা খাচ্ছেন না। কিন্তু ওরা ওই পানীয় তৈরি করার জন্য যে কেমিক্যাল, ওটা ওরা ঠিকই বিক্রি করতেছে।